বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 40 তালা বিল্ডিংয়ের উপর থেকে পুরো জাপানের সিটি ভিউটা এনজয় করেছি এবার আমরা আমাদের হোটেল থেকে। কল্পনাই করিনি এরকম একটা এক্সপেরিয়েন্স আমাদের এবার হবে, কিন্তু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা তো সবসময় বাংলাদেশ থেকেই এই সমস্ত হোটেল আগোডা থ্রুতে বুক করে আসি। তো আপা হোটেল অ্যান্ড রিসর্ট জাপানের ওসাকাতে অবস্থিত। এটা হচ্ছে 40 তালা বিল্ডিং। তো আমরা যখন রুম বুক করেছিলাম জাস্ট ওইখানে একটা অপশন থাকে যে স্পেশাল রিকোয়ারমেন্টস। তো স্পেশাল রিকোয়ারমেন্টসে আমি লিখেছিলাম যে আপার ফ্লোরে আমাদের রুম দেওয়ার জন্য, কিন্তু ভেবেছি যে দিতেও পারে নাও দিতে পারে, এটা তো অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করবে। আর তাছাড়া আমরা হচ্ছে টুইন রুম বুক করেছিলাম, সো আমার ধারণা ছিল হয়তো টুইন রুমগুলো নিচের দিকে হয়, উপরে সব এক্সিকিউটিভ প্রিমিয়াম লাক্সারি রুমগুলো হয়ে থাকে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে আপা হোটেল অ্যান্ড রিসোর্ট আমার রিকোয়েস্টটাকে ভ্যালু দিয়েছে এবং আমাকে রুম দিয়েছিল 38 ফ্লোরে, মানে হচ্ছে 39 তালায় আমরা ছিলাম। আর এই স্কাই পুল যেখান থেকে আপনি সুইম করতে করতে এই পুরো সিটি ভিউটা এনজয় করতে পারবেন, সেটার আসলে ফিলিংসটা ডিফারেন্ট। যেমন জাপানের টোকিওতে আমরা কিন্তু শিবুয়া স্কাই অবজারভেটরিতে ছিলাম, ওইটা ছিল 45 তালা, ঠিক না? আর এটা হচ্ছে 40 তালা। ওইখানে কিন্তু আমরা টিকিট কেটে ঢুকে তারপরে ভিউ এনজয় করেছি। ওইখান থেকে মাউন্ট ফুজিও ভিজিবল ছিল। আর এখান থেকে দেখেন কোনো টিকিট কাটা লাগে নাই, জাস্ট এটা একটা হোটেল। চিন্তা করা যায় কত উঁচু বিল্ডিং। আমাদের এটা হচ্ছে সব থেকে উঁচু, আর দূরে একটা দুইটা তিনটা চারটা বিল্ডিং দেখতে পাচ্ছি আমি উঁচু উঁচু, বাকিগুলো কিন্তু আমাদের থেকে নিচু, তাই না? আপা হোটেল অ্যান্ড রিসোর্ট আই থিঙ্ক কত 4 স্টার না 5 স্টার? আচ্ছা 4 স্টার হোটেল, বাট এটার অ্যাম্বিয়েন্সটা নিচের রিসেপশনটা একদম এক্সক্লুসিভ অ্যান্ড গ্ল্যামারাস একটা লুক দেয়। আমি সেটার ভিডিও একটু পরে নিব। তো ভাবলাম যে চেক আউটের ঠিক আগ মুহূর্তে আপনাদের সাথে এই ভিউটা একটু শেয়ার করি, যে এবার আমরা কত সুন্দর একটা হোটেলে ছিলাম। আজকে আমাদের জাপানে লাস্ট ডে। জাপান ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিচ্ছু করার নাই, সময়গুলো এইভাবেই শেষ হয়ে যায়। তো তার আগে আমি আপা হোটেলকে বিদায় দেওয়ার আগে এই সুন্দর, আমরা কিন্তু স্কাই পুলে নামিনি, তার কারণ হচ্ছে এই পুলে নামার সময় কোথায়, আমরা তো টোটালি দৌড়ের উপরেই আছি। সারাদিন ডে লং ট্যুর প্যাকেজ, সেই সকাল 6টায় বের হই, রাতের বেলা 10টায় রুমে ঢুকি। তো আর পুলে কখন নামবো? আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, সো পুলে তো অবশ্যই নামার কিছু নাই। তবে এখান থেকে ভিউটা না এনজয় করলেই নয়। এই যে আপনাদের জন্য দেখেন চেয়ার রেখে দিয়েছে, সুন্দর বসে বসে ভিউ দেখতে পারবেন। তারপরে হচ্ছে ওই পাশে ছোট্ট একটা জাকুজি আছে, সেটাও দেখিয়ে দাও। জাকুজিতে বসে বসে আপনারা স্টিম বাথ নিতে পারছেন। আর এই পাশে ছোট একটা বার অ্যান্ড রেস্টুরেন্ট আছে। আর যারা, হ্যাঁ মসজিদও আছে আসলে। একদিন আমরা হালকা করে একটু আজানের ধ্বনি শুনেছিলাম মাগরিবের, কিন্তু আসলে এত দূর থেকে ঠিক ক্লিয়ারলি বোঝা যায় না। একদম পাশেই, এটা বলা যায় 10 মিটারের মধ্যেই হচ্ছে গিয়ে বাস স্টেশন। বাস স্টেশনগুলোও এতটা জাঁকজমকপূর্ণ, এক একটা 4-5 তালা করে করে। হ্যাঁ তাই তো, মানে ওদের না পার্কিংগুলো আমার কাছে পুরোই মানে গোলক ধাঁধার মতন লাগে। কারণ বাস স্টেশনে হয় 5 তালা 6 তালা, একতলায় বাস থাকে, আরেকতলায় টিকিট কাউন্টার, আরেকতলায় অমুক তমুক রেস্টুরেন্ট, শপস, অনেক কিছু থাকে। স্টেশনগুলোতেই কাইন্ড অফ শপিং মলের মতো, ঠিক বলেছি না? তো এই তো আপনারা ভিউ দেখতে পাচ্ছেন। আজকে অনেক রোদ উঠেছে, কিন্তু হালকা হালকা বাতাসও আছে। রুমে থাকতে গরম লাগছিল, কিন্তু এখানে এসে মনে হলো না, ভালো লাগছে। ও হ্যাঁ তাই তো, ওই যে সমুদ্র। আসলে জাপানে সমুদ্র অনেক দূরে দূরে, সো এবার আমরা সমুদ্রের কাছে যেতে পারিনি। তবে হ্যাঁ, উপর থেকে জাপান সি ভিউ আমানো হাসিদাতেতে গিয়েছিলাম যখন, তখন দেখেছি। আর বাকি হচ্ছে গতকাল দেখেছি লেক বিওয়া, ওইটা সমুদ্রের থেকে কম কিছু নয়, বিশাল বিশাল ঢেউ ছিল। তো সব মিলিয়ে জাপান ট্যুরটা আমাদের আলহামদুলিল্লাহ ফ্যান্টাস্টিক গেল। আর আজকে হচ্ছে এই টুকিটাকে হাবি যাবি একটু এক্সপ্লোর করব, সিটি এক্সপ্লোর যেটাকে বলে। আর আপা হোটেল অ্যান্ড রিসোর্টকে বিদায় দিয়ে দিব। কিন্তু আমার এই 40 তালার উপর থেকে যে ভিউ আমি দেখেছি শুধুমাত্র রুম বুক করে, এটার জন্য আমি নিজেকে লাকি ফিল করছি আলহামদুলিল্লাহ। এবং এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো জানাবেন, আর রাজা আলম স্যারের সাথেই থাকবেন, আর মিম রেজাকে এবং আশরাফুল আলমকে আপনাদের দোয়ায় রাখবেন।
সো আপা হোটেল অ্যান্ড রিসোর্ট জাপান ওসাকাকে আল্লাহ হাফেজ দেই এবং আপনাদেরকে বলে দেই ব্লগগুলোতে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে করে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।